পুডিং হলো একটি সুস্বাদু ও জনপ্রিয় ডেজার্ট আইটেম যা মূলত দুধ ডিমের সংমিশ্রণে তৈরি করা হয়। এটি এতটাই সুস্বাদু যে মুখে দিলেই মিলিয়ে যায়। ছোট বড় সবার কাছে এটি দারুণ পছন্দের। অনেকেই ডিম আর দুধের সঠিক মাপটা জানেন না, ফলে পুডিং নরম হয়ে যায়, ভেঙে যায়। তাদের জন্যই মূলত আমার আজকের এই রেসিপি। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই যে পাত্রে পুডিংটা বসাবো সরাসরি সেই পাত্রটি চুলাতে বসিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ চিনি দিয়ে তারপর চুলাটা অন করে মিডিয়াম হিটে এটাকে ক্যারামেল করে নিব। ক্যারামেল তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হয় যেন সব সাইডে সমানভাবে তাপটা পৌঁছায়। এতে করে ক্যারামেলটা সুন্দর একটা কালার হয় এবং ক্যারামেলটা পড়ে যাওয়ার চান্স থাকে না। তো ক্যারামেল রেডি হয়ে গেলে সেট হওয়ার জন্য এটা একটা সাইডে রেখে দেন হচ্ছে মূল উপকরণগুলো আমরা রেডি করে নিব। তো মূল উপকরণগুলো রেডি করার জন্য একটা বাটিতে আমি 8টা ডিম ভেঙে নিয়েছি। এবার এর সাথে 8 টেবিল চামচ চিনি দিয়ে ডিমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব, যাতে করে চিনিটা পুরোপুরি গলে যায়। চিনিটা গলে গেলে এর মধ্যে আমি হচ্ছে আগে থেকে জাল করা ঘন দুধটা দিয়ে দিব মেপে মেপে মেজারমেন্ট কাপের 4 কাপ। অর্থাৎ এখানে দুধ আর ডিমের রেশিওটা হচ্ছে 1:2। প্রতি 1 কাপ দুধের জন্য এখানে আমি 2টা ডিম ইউজ করেছি। 6 কাপ দুধকে জাল করে আমি 4 কাপ করে নিয়েছি। দুধ যত বেশি জাল করা হবে পুডিং খেতে তত বেশি টেস্টি হবে। চাইলে এর সাথে গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক, সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্সও অ্যাড করতে পারেন। সবকিছু মিক্স করা হলে ক্যারামেল সেট হওয়া বাটিতে ডিম দুধের মিশ্রণটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ঢেলে নিব। পুডিং এর ভিতরে একদমই স্মুথ আর ক্রিমি একটা টেক্সচার চাইলে এই স্টেপটা স্কিপ করা যাবে না। আমি হচ্ছে এই পুডিংটা বসিয়েছিলাম একটা কেক মোল্ডের ভিতরে, আর আমি যেহেতু পুডিংটা একটা কেক মোল্ডে বসাবো তাই এটার কোনো ঢাকনা ছিল না। তো একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিলাম, এতে করে পুডিং ভাপে দেওয়ার সময় এক্সট্রা কোনো পানি এর মধ্যে ঢুকতে পারবে না। অন্য একটা পাত্রে পুডিং এর বাটির 1/4 গরম পানি ঢেলে দেন পুডিং এর বাটিটা আমি একটা প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রিতে 40 মিনিটের জন্য বসিয়েছিলাম। সেম কাজটা আপনারা চুলাতেও করতে পারবেন। বড় যে কোনো একটা পাত্রে স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে পুডিং এর বাটিটা বসিয়ে পুডিং এর বাটির 3 ভাগের 1 ভাগ পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট পর্যন্ত ভাপিয়ে নেবেন। পুডিং এর বাটিটা আমি রুম টেম্পারেচারে এনে সারা রাত নরমাল ফ্রিজে রেখে তারপর মোল্ড আউট করেছি। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, কোনোভাবে গরম পুডিং মোল্ড আউট করা যাবে না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। আমার এই রেসিপিটা হুবহু ফলো করে বানালে আপনার পুডিংও হবে একদমই পারফেক্ট আর ক্রিমি টেক্সচারের। তো দেখতেই পাচ্ছেন পুডিং এর ভেতরটা কত সুন্দর সফট, স্মুথ আর ক্রিমি হয়েছে। আজকের এই পুডিং রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।